সাহস করে দাঁড়াইলাম তোমার কাছে, ভয় লাগে তুমি নিয়ে আমারে মাফ করো কিনা। তারপর হুজুর বলছেন তোমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। আল্লাহ বড্ড সাহস নিয়ে দাঁড়াইলাম, মালিক তুমি আমারে কি মাফ করবা না জাহান্নামে পাঠাইবা? আল্লাহ পাক উত্তর দিয়া দেয়, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আল্লাহু আকবার। বান্দা তুমি যদি আমারে ডাকো এবং আমি আল্লাহর কাছে আশা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। এই আশা নিয়ে যদি যাই নামাজে দাঁড়াইয়া তওবা করে ক্ষমা চাও, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করব না। তোর চোখের পানিটা জমিনে পড়বার আগে তোর জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। প্রাণের ভাইরা আমার, এরপরে 2 নাম্বার আল্লাহ পাক আবার ডাক দেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনারাস সামা, আল্লাহ পাক ডাক দেয়া কই টেনশন নাই, তোর গুনাহটা উঁচা হইতে 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 যদি আসমান পর্যন্ত চলে যায়, আসমানের আনান তর্জমা হলো আসমানের দিগন্ত। এই আনানুরের তর্জমা যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন, আল মুজামুল ওয়াসিতের মধ্যে প্রায় 17টা অর্থ আসছে। এর কয়েকটা অর্থ আছে, বিশেষ করে একটা অর্থ হলো আসমানের দিগন্ত, আরেকটা অর্থ হলো মেঘ পর্যন্ত, আরেকটা অর্থ হলো 7 আসমান ভেদ করে আপনার গুনাহটা চলে গেছে। অর্থাৎ এই বরাবর আপনার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি সবচাইতে গুনাহগার। কত মেয়ের ইজ্জত নষ্ট করেছেন, কত মেয়েকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে আঘাত করেছেন, কত মানুষের গীবত করেছেন, কত মানুষের জুলুম করেছেন, সম্পদ হানি করেছেন, জোর করে সম্পদ রেখে নিয়েছেন। কিন্তু ভাইরে আপনি তওবা করতেছেন, তওবা নাসুহা, মালিক আমি জানি রে আমার গুনাহটা তোমার আসমান পর্যন্ত চলে গেছে, কিন্তু আমি আবারও বলি বড় সাহস নিয়ে দাঁড়াইছি, মালিক তুমি কি মাফ করবানি? আমি মদিনাতে বিশেষ করে একজন বড় মুহাদ্দিস আছে, ওনার নাম হল আব্দুর রাজ্জাক বাদারি। আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আব্দুর রাজ্জাক আল বাদারি। উনি বদরি সাহাবীদের বংশধর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার কাছ থেকে আমি সরাসরি হাদিস শ্রবণ করে সনদ নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। প্রাণের ভাইরা আমার, তিনি বলেন এইভাবে গুনাহ নিয়ে যদি মানুষ আল্লাহ দরবার হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাগফিরতানি, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা জানায় দিলেন গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আল্লাহ আবারও 2 বারের মতো কথা দিয়ে দিলাম, তোর চোখের পানিটা নাকের ডগায় আসবার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, 3 নাম্বার আল্লাহ পাক আবার ডাক দেয়, ইবনা আদম এখন আসছ না, ভয় লাগে আমি নি মাফ করব কিনা? আল্লাহ পাক ডাক দেয়, কই ভয় নাই, টেনশন নাই, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করিস না, টেনশন করিস না, দুঃখিত হইস না। আল্লাহ পাক 3 বার আপনাকে ডাক দেয়, অথচ আপনি তখন কম্বলটা টান দিয়া ঘুমান। হাইরে কপাল পোড়া মুসলমান, সারাত মোবাইল টিপলাম, ফেসবুকে সময় দিলাম, বন্ধুর সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, জমির দিয়া মাস্টার বাড়িতে রাত 2টা পর্যন্ত আড্ডা দিলাম, চা খাইয়া পান খাইয়া কাটায় দিলাম, কিন্তু রবের জন্য ফজরের জন্য 10টা মিনিট সময় দিলাম না, আমার ঘুমের ক্ষতি হবে, ঘুমের ক্ষতি হবে বিদায় সময় দিলাম না। আমার মতো কপাল পোড়া মুসলমান আর কেউ নাই, লেখা নিতে পারেন আপনি, কপালের মতো লেখা নেন, কেউ ডাক দেয় না, তাই আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। উদাহরণস্বরূপ আপনাকে যদি কেউ ডাক দেয়া কয় বিদেশ থেকে, সৌদি থেকে, দোস্ত আমি আগামীকালকে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আসবো, বিকাল বিকাল চলে আসিস, রাত 4টায় আমি নামবো, আপনি বন্ধুর সাক্ষাৎ পাওয়ার জন্য বিকাল 4টায় বসে থাকেন। 12টার সময় আপনার স্ত্রী ফোন দিল, কি ব্যাপার কই তুমি? বল আমি ঢাকা এয়ারপোর্টে, আমার বন্ধু জসিম আসতে 4টার সময় নামবে। আসবে 4টা, আপনি এত আগে গেলেন কেন? আপনার ডাক দেয়া বলেন, বিবি রে আমার এমন একটা বন্ধু আসতেছে,
ওই বন্ধুর জন্য 4টা কেন, আমি বন্ধুর জন্য 2 দিন পর্যন্ত না খাইয়া এয়ারপোর্টে বসে থাকবো, তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ না করে আসবো না। আমরা এমন কথা বলি কি বলি না? হাদিসে আল্লাহ নবী বলেন, অথচ আপনার দুনিয়ার বন্ধু ডাক দিলে 2 দিন আপনি ব্যয় করেন, 3 দিন ব্যয় করেন, আর আল্লাহ পাক আপনাকে প্রত্যেক দিন, 1 দিন না 2 দিন না, যেই দিন থেকে দুনিয়ার জন্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেক দিন তোমারে আমারে 3 বার ডাক দেয়। কেমনে পারো তুমি ফজরের সময় ঘুমায় থাকতে? আমার বিবেক বুঝে আসে না, আমার বিবেক সায় দেয় না দোস্ত। কেমনে তুমি ঘুমায় থাকো? আল্লাহ পাক তোমার 3 বার ডাক দেয়, 4টা পর্যন্ত মোবাইল টিপলা, মাত্র 1 ঘন্টা পরে আজান, 1.5 ঘন্টা পরে নামাজ। তুমি কি পারতা না ফজর নামাজ পড়ে ঘুমাইতে? তুমি কেমনে ভাবলা আজকে সকালে 7টায় তুমি সূর্য ওঠা দেখতে পারবা? এমন তো হতে পারে চোখটা বন্ধ আর কোনোদিন খুলবে না। যদি আজকে ফজরে পরে আর কোনোদিন তোমার চোখটা না খোলে, বলো দোস্ত, বলো, আমার কাছে উত্তরটা দাও। এই ফজরের নামাজ যে কাজা করলা, কত ফজর কাজা করলা, এই ফজরের উত্তর তুমি তোমার মালিকের কাছে কেমনে দিবা? কোন উত্তর আছে? আছে? প্রাণের ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ পাক 3 বার ডাক দেয়া বলে, আপনার আদম, ও বনি আদম, তুমি টেনশন করো না, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য কেমন প্রস্তুত। আল্লাহ বলেন, তোমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, এই দুনিয়াটা যত বড়, তোমার গুনাহটা তার চাইতেও বড়। কিন্তু তুমি বুঝা গেছো তোমার মতো গুনাহগার আর কেউ নাই। তুমি আবার যাই নামাজ বিছাইয়া আমার কাছে চিরতরে আবার ক্ষমা চাইলা, সুম্মা আস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলা, সুম্মা লাকিতানি, আমার সাথে সাক্ষাৎ করলা, লা তুশরিকু বি শাইআ, গুনাহ করেছো কিন্তু শিরকের মতো বড় গুনাহ আমার তুমি করো নাই। একটা ভাই শিরক সম্পর্কে একটা চিঠি দিবেন, বসবেন, আমি উত্তর দিব। প্রাণের ভাইরা আমার, গুনাহ করেছো, শিরকের মতো বড় গুনাহ করো নাই। দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, এই দুনিয়াটা যত বড়, আল্লাহ বলেন আমি তার চাইতে বড় ক্ষমার ঝুলি নিয়া বান্দা প্রত্যেকদিন তোমার জায়নামাজের সামনে হাজির হয়ে যায়। কদরে কুদরতু দারি বড় কামাল, আমাদের রবকে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, কদরে কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है, या इलाही तू मेरा दयान है, या इलाही या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा রহিম है। আল্লাহকে রাজি খুশি করবার জন্য কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে দিল থেকে মোহাব্বত নিয়া আল্লাহর জন্য ডাক দেয়া বলেন আল্লাহু আকবার, জোরে ডাক দেয়া বলেন আল্লাহ, মোহাব্বত করে ডাক দেয়া বলুন আল্লাহ, ডাক দেয়া বলুন না আল্লাহ। ও মালিক
যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, কত যে মজা লাগে, কত যে স্বাদ লাগে। আমি আমার শায়খ ও মুর্শিদ অধ্যক্ষ দেওয়ানা হযরত অধ্যক্ষ মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ আমার শায়খ ও মুর্শিদের হায়াতে বরকত বাড়ান, বলেন আমিন। আমি 3 দিন হযরতের এখানে নিসাবে ছিলাম গত মাসে। আমি দেখলাম হযরত আমার রাতে মাত্র 2 ঘন্টা ঘুমায়, জিকির আজকার করে। আমি আমার হযরতকে একদিন ঘাটটা ধইরা ভোর রাতের বেলা জিজ্ঞাসা করলাম, হযরত আপনি কি ঘুমাইতে ভাল লাগে না? আমার হযরত ডাক দিয়া বললেন, শাইখে দেওয়ানা ডাক দিয়া বললেন, বাজান রে, এত মজা কেন যে লাগে রবের ডাকের মধ্যে, আমি নিজেও তো বুঝি না। আল্লাহু আকবার। এত স্বাদ, এত মজা, এত তৃপ্তি, মনটা তো চাই খায়া না খাইয়া শুধু মাওলারে ডাক দে। আল্লাহু আকবার। এমন একটা দিন আজকে তৈয়ার করতে হবে। আমার আজকে এখানে বয়ান করে ভালো লাগতেছে, মনটা বড় প্রশান্তি পাচ্ছি। দোস্ত আমার, আল্লাহ আমাদের দিলটাকে আজকে এখান থেকে পরিবর্তন করে দিন, বলেন আমিন। আর একটু জোরে ডাকতে বলতে হবে আমিন। তাহলে আমি আপনাদেরকে পানি দিব। আমি আপনাদেরকে বললাম আপনারা জান্নাত চান। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো কি চাই? জান্নাত চাই। কথা বলে কি চাই? জান্নাত চাই। তবে কি বলছিলাম, আল্লাহ জান্নাত কাকে দিবেন এটা হলো দেখার বিষয়। জান্নাত আমরা সবাই চাই, চাই কি চাই না? আল্লাহ জান্নাত আমরা সবাই চাই। জান্নাত আল্লাহ দিবেন কাকে এটা হলো দেখবার বিষয়। আল্লাহ আমাদেরকে জান্নাত দিক, এটা আমরা চাই কি চাই না? চাই। দোস্ত আমার, 1টা বেজে গেছে। আমি একটা বয়ান করি না কেন? ঠান্ডা বয়ান করি না কেন? মানুষ ফজর নামাজ কাজা করে। আমার কারণে যে ফজর নামাজ কাজা করেন, তাহলে আমার বক্তব্য এখানেই শেষ। আজকে ফজর কাজা করবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকে থেকে করবো না, আজকে থেকে ধরছি তো ধরছি, আর ছাড়ো না, বলেন ইনশাআল্লাহ। আপনার রব নাম করে ডাকে প্রত্যেকদিন মাত্র শোনাইলাম, হ্যাঁ? আপনার আল্লাহ নাম আপনাকে ডাকে আপনার শোনাইলাম, তাহলে কেমন আপনি ঘুমান কোন তো ভাই? খুদার কসম আমার বিবেক বুঝে আসে না। আল্লাহর কসম করে কই, কি করে আপনি ঘুমান? কেমনে পারলেন আপনি ঘুমাইতে? কোন আপনার রব আপনাকে ডাকে, এই প্রত্যেকটা ডাকের জবাব আপনাকে দেওয়া লাগবে, মনে রাখবেন। হাদিসে আছে, তোরে আমি ডাকছিলাম প্রত্যেক দিন 3 বার, প্রত্যেকটা ডাক, এই প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ বলে আমি কড়াই আর গন্ডাই নিব। এখনো তওবা করার সুযোগ আছে, তওবা করেন, আল্লাহ মাফ করে, বলে আমিন। প্রাণের ভাইরা আমার, তো আমরা সকলে আল্লাহ পাকের কাছে জান্নাত চাই কি চাই না? তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেখ, তওবা করলাম, জান্নাতে চলে গেলাম। তবে জান্নাতে যাওয়ার সময় সর্বশেষ সংক্ষিপ্ত আকারে 2 মিনিট একটা হাদিস বলি, শুনবেন?